সবুজ গাছপালা, শান্ত বৃন্দাবন, সকালের মিষ্টি হাওয়া, পাখিদের ডাক, গোপালদের হাসির শব্দ, সব মিলিয়ে এক স্বর্গীয় দৃশ্য। কিন্তু যমুনার এক প্রান্তে কালো, বিষাক্ত ফেনায় ভরা জল। সেই জলে নেই প্রাণ, নেই গন্ধহীনতা, আছে শুধু মৃত্যু। কৃষ্ণ নির্ভয়ে ঝাঁপ দিলেন যমুনায়। কালিয়া, ভয়ঙ্কর নাগরাজ, গর্জে উঠল, কে সাহস করে আমার রাজ্যে প্রবেশ করেছে? পানির নিচে শুরু হলো অসম লড়াই। কখনো কৃষ্ণ লাফিয়ে ফনা এড়িয়ে যাচ্ছেন, কখনো কালিয়ার লেজ ধরে টানছেন। একসময় কৃষ্ণ কালিয়ার ফনায় লাফিয়ে উঠে নৃত্য শুরু করলেন। প্রতিটি পদক্ষেপে ফনা নুয়ে এল, প্রতিটি ভঙ্গিমায় বিষের অহংকার ভেঙে গেল। শেষে কালিয়া বিষমুক্ত, মাথা নিচু করে প্রার্থনা করছে। তার পাশে দাঁড়িয়ে কালিয়ার স্ত্রী ও সন্তানরা, চোখে অশ্রু, মনে মুক্তির স্বস্তি। যমুনার জল আবার স্বচ্ছ হল, বৃন্দাবনের আকাশে বাজল বাঁশির সুর। কৃষ্ণ ফিরলেন তীরে, আর সবাই বুঝল অশুভের উপরে শুভের জয় হলো আজও। এইভাবে শ্রীকৃষ্ণ কালীয় দমন করেছিলেন।